বর্তমান জনবল হচ্ছে আমাদের শিক্ষক আছে 435 জন, কর্মকর্তা আছে 230 জন, কর্মচারী আছে 425 জন। আচ্ছা, আপনাদের কোনো কথা থাকলে প্লিজ আমাকে বলুন। আর এই 4 মাসের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে চাকরি থেকে খারিজ করা হয়েছে 19 জন শিক্ষককে, সাময়িক বরখাস্ত করা হয়েছে 18 জন শিক্ষক কর্মকর্তাকে, কৈফিয়ত তলব করা হয়েছে এবং প্রত্যেকটা বিষয় আগে বলে নিই, প্রত্যেকটার আগে আছে সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক, কোনোটা আমার সিদ্ধান্ত না, কোনোটাই। কৈফিয়ত তলব করা হয়েছে বিভিন্ন কারণে, অবৈধ নিয়োগ থেকে শুরু করে যত অনেক কিছু আছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা অংশ। কৈফিয়ত তলব করা হয়েছে 15 জনকে, এর ভিতরে 5 জন শিক্ষক, 8 জন কর্মকর্তা, 2 জন কর্মচারী। আমরা নতুন নিয়োগ দিয়েছি 58 জনকে, এর ভিতরে 42 জন লেকচারার, 11 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর সব দিক থেকে। কর্মকর্তা নিয়োগ করা হয়েছে 3 জন, 2 জন কর্মচারী থেকে আপগ্রেডেশনের মাধ্যমে কর্মকর্তা হয়েছে। আর এই 4 মাসের মধ্যে আমাদের বিভিন্ন দপ্তর বিভাগের মধ্যে বদলি হয়েছে 52 জন শিক্ষকের। এই হচ্ছে আমাদের গত 4 মাসের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে কার্যক্রম হয়েছিল, এটা হলো তার আপডেট। এর বাহিরে আমাদের যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার ভিতরে কিছু অংশ আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি। এক, আপনারা হয়তো প্রথমবার যখন এসেছিলেন সেপ্টেম্বর মাসে এসে দেখেছেন আমাদের 2টা হলের কাজ আংশিক করা হয়ে টাকা শেষ, মানে আমি খেয়ে ফেলেছি, খেয়ে হজম করে ফেলেছি আর কাজ বন্ধ। কিন্তু এই 2টা কাজ হয়তো আপনারা আজকে আসার সময় দেখে আসছেন। আমরা খানজানি হলের যে অংশটার কাজ খাওয়া হয়ে গিয়েছিল, ওইটা আবার আমরা নতুন করে কাজ শুরু করে দিয়েছি। আমরা মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে, সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে আর্থিকভাবে এবং প্রশাসনিকভাবে। লালন শহরের যে আংশিক কাজ ছিল সেই কাজটা আমরা শুরু করেছি। আশা করছি 6 মাসের মধ্যে 2টা হলের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। আর সর্বশেষ যে কাজটা করেছি ঢাকাতে, আমরা অক্টোবর নভেম্বরে আমাকে কয়েকবার যেতে হয়েছে মিনিস্ট্রিতে, ইভেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে পর্যন্ত রিকোয়েস্ট করতে হয়েছে, করে সর্বশেষ আমরা 1200 সিটের মেয়েদের একটা আমাদের হল হচ্ছে, ছেলেদের একটা 1200 সিটের হলে অনুমোদন করাইতে পেরেছি। ইনশাআল্লাহ আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে ছেলেদের একটা হলে। তারপর হয়তো আমাদের ছাত্রদের আবাসন সমস্যাটা সমাধান হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আর বাকি উন্নয়নমূলক কাজ যেগুলো চলমান ছিল বা স্থবির হয়ে গিয়েছিল, প্রত্যেকটা কাজ শুরু হয়েছে। যেমন আমাদের কর্মচারীদের কোয়াটা, এটা আমরা কমপ্লিট করে এখানে অলরেডি কর্মচারীদেরকে উঠিয়ে দিয়েছি।